হ্যালো ডিয়ার লিসনার্স, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। দেখো ভাইয়া, অনেকেই বলেছিলে যে ভাইয়া আমাদের যারা সায়েন্স থেকে এসেছি তাদের জাবেদাগুলো ধরতে অনেক কষ্ট হয়, ঠিক না? জাবেদাই যদি না পারো তাহলে তো হিসাব বিজ্ঞান অঙ্ক করাই হচ্ছে কি বৃথা। আজকে তোমাদের জন্য আমি এই ইনফরমেটিভ ভিডিওটি নিয়ে আসছি যাতে তোমরা একমাত্র 6-7টি টেকনিকের মাধ্যমে 100-200 জাবেদা সলিউশন করতে পারো, ঠিক আছে? তাহলে যেহেতু ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও, সেহেতু সবাইকেই দেখতে হবে। যারা একেবারেই দুর্বল, আজকে তাদের জন্যই আজকে আমার পক্ষ থেকে, হ্যাক্সা অনলাইন কলেজের পক্ষ থেকে তোমার এই ভিডিওটি উপহার হিসেবে অথবা গিফট থাকলো, ঠিক আছে? ওকে, তাহলে দেখি আমরা কিভাবে টেকনিক অনুযায়ী জাবেদা করব। দেখো ভাইয়া, আমি এখানে কতগুলো টেকনিক দিয়েছি, 6টা। তার মধ্যে প্রথমটা আমি একটু সলিউশন করার চেষ্টা করছি। তোমরা ঠিক এইভাবেই খাতায় উঠানোর চেষ্টা করবে, এই টেকনিক অনুযায়ী চলে যাবে, ঠিক আছে? দেখো, প্রথম দিলাম কি ভাইয়া, ড্যাশ ড্যাশ ক্রয় করা হলো। আমরা লেখা থাকে না, আসবাবপত্র নগদে ক্রয় করা হলো, তারপরে হচ্ছে কি পণ্য নগদে ক্রয় করা হলো, এরকম লেখা থাকে, যন্ত্রপাতি নগদে ক্রয় করা হলো। দেখো এই যে কত জাবেদা, কত এন্ট্রি, ঠিক না? আমরা কিভাবে এগুলো সলিউশন করব? আজকে এই ভিডিওটি দেখার পর আশা করি তোমার জাবেদায় কোনো রকম সমস্যা থাকবে না, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, এই যে প্রথম ড্যাশটি আমি দিয়েছি, এইটি হচ্ছে ডেবিট। খুব সুন্দরভাবে তোমরা উঠাও। তারপর এই যে একটি ড্যাশ দিয়েছি, এটা হচ্ছে ক্রেডিট, আমি সিআর দিলাম, ঠিক আছে? বোঝা গিয়েছে? দেখো আমরা কি বললাম, প্রথম ড্যাশে যা থাকবে সেটা হচ্ছে ডেবিট, দ্বিতীয় ড্যাশে যা থাকবে সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে সেটা কিভাবে হতে পারে ভাইয়া? দেখো তো, আমি যদি এইরকম লিখি, একটি লেনদেন তোমরা উঠাবে, ঠিক আছে? আসবাবপত্র নগদে ক্রয় করা হলো। এখন বলো তো ভাইয়া, এই এন্ট্রিটার জাবেদাটা কি হবে? সবাই পারবে, ঠিক না? ইনশাল্লাহ সবাই পারবে, ঠিক আছে? দেখো তাহলে এই যে দেখো, আমার ড্যাশ কিন্তু পেয়ে গেলাম। ড্যাশ কোনটা? এই যে আসবাবপত্র একটি ড্যাশ, তারপর নগদ দুইটা ড্যাশ। তাহলে আমি কি বলেছিলাম, এই যে প্রথম ড্যাশটি কি হবে, ক্রয়ের আগে দুইটা ড্যাশ থাকলে প্রথম ড্যাশটা হয় কি ডেবিট, দ্বিতীয় ড্যাশটা কি হবে ক্রেডিট। তাহলে এখানে হবে কি আসবাবপত্র হিসাব ডেবিট, আর এই যে নগদান হিসাব ক্রেডিট। বোঝা গিয়েছে? এরকম কতগুলো লেনদেন আমি তোমাকে এখনই দিয়ে দিব, তোমরা সলিউশন করার চেষ্টা করবে, খুবই সহজ, ঠিক আছে? তাহলে এটা আমি মুছলাম। এবার যদি বলি ভাইয়া যন্ত্রপাতি ক্রয় করা হলো, তখন সেটা কি হবে বলো তো একটু? অবশ্যই তোমরা পারবে, ঠিক না? তাহলে লেনদেনগুলো লেখো, যন্ত্রপাতি ক্রয় করা হলো, ঠিক আছে? আরো থাকতে পারে না ভাইয়া এরকম? আমি কিছু লেনদেন দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এরকম থাকতে পারে, মণিহারি ক্রয় করা হলো, ঠিক আছে? দেখো এই যে মণিহারি, তাহলে কি হবে, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদিও নগদ শব্দটি নেই, লেখা থাকবে মণিহারি নগদে ক্রয় করা হলো, যন্ত্রপাতি নগদে ক্রয় করা হলো। এই কথাগুলো কি থাকবে ভাইয়া? লিখিতই থাকবে, ঠিক আছে? তাহলে মণিহারি হিসাব হবে কি ডেবিট, নগদান হিসাব হবে কি ক্রেডিট। এখন একটু পার্থক্য আছে, যদি এইখানে নগদ শব্দটি না থেকে এরকম থাকে, দেখো এরকম থাকলো, যন্ত্রপাতি ধারে ক্রয় করা হলো, ঠিক আছে? একটু দেখো তাহলে আমার প্রথম ড্যাশ কোনটি? এখানে প্রথম ড্যাশ হচ্ছে কি, দেখো ভাইয়া যন্ত্রপাতি, ঠিক না? তাহলে যন্ত্রপাতির নিচে কি হবে, একটু দাগ দাও, যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি হিসাব হবে ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর দ্বিতীয় ড্যাশ কোনটি ভাইয়া? দেখো এখানে কিন্তু ধারে, ঠিক না? এখন এইখানে তো নগদ শব্দটা উল্লেখ নেই ভাইয়া, তাহলে আমি কি করব? এটাই তো তোমাদের প্রশ্ন আসে, ঠিক না? শোনো, যদি ধারে থাকে ক্রয়ের সাথে, তাহলে সেটা হবে পাওনাদার হিসাব অথবা পদেয় হিসাব। আবার একটু উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ধরো তুমি আখি স্টোর্স থেকে 2000 টাকার যন্ত্রপাতি কিনলে ধারে, ঠিক আছে? এখন
ওই আখি স্টোরসকে তুমি কি টাকাটা দিয়েছো? তুমি তো বাকিতে কিনছো, ধারে মানে হচ্ছে বাকিতে, তাকে টাকাটা এখনো দেওয়াও নাই, তাহলে সে তোমার কি ভাইয়া টাকা পায় 2000 টাকা, তাহলে যে টাকা পায় তাকে বলে থাকি আমরা পাওনাদার অথবা পদেয় হিসাব। তা সেজন্য ধারের ক্রয়ের সাথে ধারে শব্দটা থাকলে আমাকে লিখতে হবে পদেয় হিসাব ক্রেডিট। এখন আর নগদান হিসাব দিব না, ঠিক আছে? মন থাকবে আমার টেকনিকগুলো। দেখো আমি কিন্তু খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, কতগুলো এন্ট্রি তোমাদেরকে আমি দিলাম, ঠিক আছে? একটু দেখানোর চেষ্টা করি, আবার দেখি আর কোনো লেনদেন পাই কিনা। যদি লেখা থাকে ভাইয়া মণিহারি ধারে ক্রয়, তাহলে জাবেদা কি হবে? মণিহারি ধারে ক্রয়, তাহলে জাবেদা হবে মণিহারি হিসাব ডেবিট, পদেয় হিসাব ক্রেডিট, ঠিক না? যদি এরকম লেখা থাকে আরো কিছু লেনদেন, ধরো পণ্যদ্রব্য ধারে ক্রয়, ঠিক আছে? কি পণ্যদ্রব্য ধারে ক্রয়, জাবেদা দিলাম আরেকটি পণ্য দ্রব্য ধারে ক্রয়। দেখো তো, বলো তো ভাইয়া এটা জাবেদাটা কি হবে? পণ্য দ্রব্য মাল চেক, এই তিনটার নামে কোনো হিসাব লেখা হয় না। যদি পণ্য শব্দটা থাকে, আচ্ছা আমি এখানে একটু নোট করে দিচ্ছি, পণ্য মাল চেক এই তিনটার নামে কোনো হিসাব লেখা হয় না। যদি এই তিনটার নাম থাকে তোমার জাবেদার ভিতর, তখন তুমি সেখানে লিখে দেবে ক্রয়, আর চেক থাকলে সেখানে লিখবে ব্যাংক। আমি এখানে একটু নোট করে দেখালাম, ঠিক আছে? পণ্য আর মাল শব্দটি থাকলে সেখানে কি হিসাব লিখবে? ক্রয় হিসাব। আর চেক থাকলে সেটা কি লিখবে? ব্যাংক হিসাব, ঠিক আছে? তাহলে দেখো তো, পণ্য দ্রব্য ধারে ক্রয়, এই যে পণ্যদ্রব্য কি হবে? আমার ডেবিট। কিন্তু আমরা জানি কি জাবেদার নিয়ম হচ্ছে পণ্য আর মাল নামে কোনো হিসাব লিখিত হয় না, তাহলে সেখানে কি লিখতে হয়? ক্রয়। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। আর হচ্ছে ভাইয়া এই যে ধারে শব্দটা আছে ক্রয়ের সাথে, এখন আমাকে কি লিখতে হবে? পদেয় হিসাব ক্রেডিট। মন থাকবে, তুমি একটু লিখে নাও পদেয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? এই ছিল, দেখো আমি একটা টেকনিকের মাধ্যমে কতগুলো এন্ট্রি দেখালাম তোমাদেরকে, অনেকগুলো এন্ট্রি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। এখন যদি এরকম লেখা থাকে, একটু দেখো, আসবাবপত্র চেকে ক্রয়, চেকে ক্রয়। দেখো তো ভাইয়া এইখানে প্রথম ড্যাশ কোনটি? এই যে আসবাবপত্র। দ্বিতীয় ড্যাশ কোনটি? চেক। চেক থাকলে কোন হিসাব লিখতে হয় যেন ভাইয়া? ব্যাংক হিসাব। মন থাকবে? তাহলে দেখো তো, প্রথম এই যে প্রথম ড্যাশটি কি হবে? ডেবিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আর হচ্ছে কি ভাইয়া? ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু চেক শব্দটি উল্লেখ আছে, ঠিক আছে? মন থাকবে, ব্যাংক হিসাব ক্রেডিট। মোট কথা হচ্ছে আমার প্রথম ড্যাশ ডেবিট হবে ক্রয়ের সাথে, দ্বিতীয় ড্যাশ ক্রেডিট হবে, ঠিক আছে? মন থাকবে, এটি অবশ্যই মনে থাকবে। তাহলে এটিও মুছে দিলাম। আরো কিছু লেনদেন কি দেওয়ার প্রয়োজন আছে মনে করো? যদি মনে করো তাহলে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তীতে দেখাবো। এবার দ্বিতীয় টেকনিকে চলে যাই। দেখো দ্বিতীয় টেকনিকটা হচ্ছে ড্যাশ প্রদান অথবা পরিশোধ করা হলো ড্যাশে। কি বলা হলো ভাইয়া? দেখো ড্যাশ প্রদান অথবা পরিশোধ করা হলো ড্যাশে। এখন এইটা কিভাবে আমি করব, ঠিক না? দেখো আমি একটি লেনদেন দিচ্ছি, তো লেনদেনটা তোমরা একটু লিখবে। এরকম যদি থাকে, বেতন প্রদান অথবা পরিশোধ, বেতন প্রদান অথবা পরিশোধ, ঠিক আছে? পরিশোধ করা হলো নগদে। ধরো এই যে এটা হচ্ছে কি আমার একটি ড্যাশ, তারপরে তোমার এই যে এইটা কি আমার বেতন হচ্ছে প্রথম ড্যাশ। শোনো, এই ক্ষেত্রে এই প্রথম ড্যাশটি হবে ডেবিট, ঠিক আছে? কি হবে ভাইয়া? প্রথম ড্যাশটি তোমরা একটু এখানে লিখে নাও, তোমরা টেকনিকে লিখে নিবে। প্রথম ড্যাশটি হবে আমার ডেবিট, ঠিক আছে? আর দ্বিতীয় ড্যাশ এই যে নগদ, এইখানে এই ড্যাশটার নাম হবে আমার ক্রেডিট। বোঝা গিয়েছে ভাইয়া? দেখো আমি দুইটা ড্যাশ দিয়েছি, একটা ড্যাশ দুইটা ড্যাশ, ঠিক আছে? এই ড্যাশে যা থাকবে সেটা হচ্ছে ডেবিট, প্রদান অথবা পরিশোধের আগে, আর লাস্টে যা থাকবে যেই ড্যাশটা সেটা হচ্ছে কি? ক্রেডিট। এখন এইখানে যদি আমি নগদে না বলে চেকে বলতাম, তাহলে কোন হিসাবটা হতো? ব্যাংক হিসাব, সবাই জানো, ঠিক না? এখানে যদি নগদে না বলা থাকতো চেকে, তাহলে আমরা কি লিখতাম? ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে? তাহলে দেখো বেতন প্রদান করা হলো অথবা পরিশোধ করা হলো নগদে, তাহলে বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে কি ভাইয়া কিসে প্রদান করলাম? দেখো তো নগদে, নগদান হিসাব
ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি বেতন প্রদান অথবা পরিশোধ করা হলো চেকে, তাহলে জাবেদা কি হবে একটু বলো তো ভাইয়া। এইখানে আমার কি আছে? নগদে নয়, এখানে এখন আছে চেকে। তাহলে চেক হিসাবটা কি? ক্রেডিট হবে, ঠিক না? কিন্তু চেক নামে কোনো হিসাব লিখিত হয় না, সেখানে লিখতে হয় কি? ব্যাংক। তাহলে আমরা কি লিখব? প্রথমটি থাকবে বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে ব্যাংক হিসাব, যেহেতু চেক আছে। ঠিক আছে? ব্যাংক হিসাব ক্রেডিট। মন থাকবে? দেখো তো এখন আমি কতগুলো লেনদেন দিচ্ছি, এরকম তোমরা একটু করবে। ওকে, দেখো ভাড়া পরিশোধ করা হলো নগদে। ঠিক আছে? কি প্রথমটি দিলাম, ভাড়া পরিশোধ করা হলো নগদে। ভাড়া পরিশোধ করা হলো আচ্ছা নগদে। ঠিক আছে? জাবেদাগুলো তোমরা করবে। বেতন না, বেতন নয়, বেতন তো দিয়েছি। তারপর ধরো কমিশন। ঠিক আছে? কমিশন প্রদান চেকে। ঠিক আছে? তারপর আরেকটি লেনদেন দিচ্ছি তোমাদেরকে, ধরো অগ্রিম ভাড়া প্রদান চেকে। ঠিক আছে? সবগুলো তোমরাই করবে। তারপর ধরো শিক্ষানবিশ ভাতা প্রদান, শিক্ষানবিশ ভাতা প্রদান নগদে। এই যে কতগুলো লেনদেন আমি তোমাদেরকে দিয়েছি, দেখো এরকম হাজার হাজার জাবেদা হবে। ঠিক আছে? বেতন প্রদান, পাওনাদারকে পরিশোধ করা হলো নগদে, এরকম লেখা থাকবে। শিক্ষানবিশ ভাতা প্রদান, শুল্ক প্রদান, তারপর কি রপ্তানি শুল্ক প্রদান, এরকম লেখা থাকবে। এখানে হাজার হাজার জাবেদা হবে। ঠিক আছে? যাই করা হোক আমার কি হবে ভাইয়া? প্রথমটা ডেবিট, দ্বিতীয়টা হবে কি? ক্রেডিট। ভাড়া পরিশোধ করা হলো, এই যে ভাড়া হিসাব কি হবে? ডেবিট। আর নগদে করেছি, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? কমিশন, এই দেখো প্রথম এই আমার ব্র্যাকেট হচ্ছে কি প্রথমটা। ঠিক আছে? কমিশন হিসাব ডেবিট, চেকে করেছি, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক সেম ভাবে অগ্রিম ভাড়া, দেখো প্রদানের আগে কি আছে? অগ্রিম ভাড়া। এই যে প্রদান পরিশোধের আগে যে ড্যাশটা থাকে সেই ড্যাশটাকে কি বলেছিলাম আমরা? ডেবিট। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, যেহেতু চেকে করেছি তাহলে কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক সেম ভাবে শিক্ষানবিশ ভাতা হিসাব কি হবে? ডেবিট। নগদান হিসাব হবে কি? ক্রেডিট। এবার যদি বলি আমদানি শুল্ক প্রদান, তোমরা একটু লেখো, আমি বলছি। আমদানি শুল্ক প্রদান নগদে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার পাওনাদারকে পরিশোধ করা হলো ব্যাংকে, ব্যাংক চার্জ প্রদান করা হলো, মূলধনের সুদ প্রদান করা হলো, ঋণের সুদ প্রদান করা হলো। আমি একটু লিখে দিচ্ছি। ঠিক আছে? কষ্ট করে একটু লেখো। এগুলো লেখা শেষ আশা করি। দেখো আরো কিছু বলছি, যেমন ব্যাংক চার্জ প্রদান করা হলো। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার মূলধনের সুদ প্রদান করা হলো, মূলধনের সুদ প্রদান করা হলো। ঠিক আছে? তারপর হচ্ছে ঋণের সুদ প্রদান করা হলো, ঋণের সুদ প্রদান করা হলো। শিক্ষানবিশ ভাতা তো বলেছি, শুল্ক প্রদান করা হলো। এরকম হাজার হাজার জাবেদা হবে। ঠিক আছে? জাস্ট তুমি টেকনিকটাকে ফলো করো। ওকে, তারপর দেখো তৃতীয় টেকনিক, ড্যাশ বাবদ নগদ অথবা চেক পাওয়া গেল। ড্যাশ বাবদ নগদ অথবা চেক পাওয়া গেল। ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার যদি নগদে পাও তাহলে নগদান হিসাব ডেবিট, আর যদি চেকে পাও হয় অথবা এইটা না হয় এইটা, তাহলে এটা হবে ডেবিট। আর এই যে ড্যাশ বাবদ এই অংশটাকা হচ্ছে আমরা বলি ক্রেডিট। ঠিক আছে? একটু দেখো আমার খুব শর্ট টেকনিক। আমি কি বললাম? ড্যাশ বাবদ নগদ অথবা চেক পাওয়া গেল। যদি নগদ পাওয়া যায় তাহলে নগদান ডেবিট, চেক যদি পাওয়া যায় তাহলে চেক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে? আর এই যে ড্যাশ, প্রথম ড্যাশটি এটা হবে কি ভাইয়া? ক্রেডিট। যেমন এরকম এন্ট্রি থাকে না, সেবা বাবদ চেক পাওয়া গেল। ঠিক আছে? একটু দেখো, সেবা বাবদ চেক পাওয়া গেল। এই যে সেবা এটা হবে ক্রেডিট, আর এই দেখো চেক পেয়েছি, তাহলে এই যে অংশটুকু কি হবে? এটা ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে
সেবা হিসাব, সেবা একটা আয়, ঠিক আছে, সেজন্য ক্রেডিট। মন থাকবে? দেখো এরকম আরো কিছু লিখতে পারি, কিন্তু আমি আরো অনেক কিছু জাবেদা লিখতে পারি। এখানে যদি বলি বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, পারবে না? অবশ্যই পারবে। বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, পারবে না? অবশ্যই পারবে। তাহলে লিখলাম, আরেকটি এন্ট্রি লিখছি, বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, নগদ পাওয়া গেল বা প্রাপ্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে জাবেদা হবে কি ভাইয়া? এই যে এইটা হবে ডেবিট এখন, আর এটা হবে কি ক্রেডিট। তাহলে নগদান হিসাব, হিসাব ডেবিট, আর হচ্ছে বিক্রয় হিসাব, হিসাব ক্রেডিট, ঠিক আছে। এরকম আমি আরো কিছু লেনদেন দিয়ে দিচ্ছি, তোমার যাই থাকুক না কেন তুমি এই টেকনিকটা ফলো করবে, ঠিক আছে, তাহলেই তুমি পারবে। এই এন্ট্রিগুলো আমি তোমাদেরকে এখন ইনক্লুড করে দিচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে, পারবে ইনশাল্লাহ। একটু দেখো, ওকে দেখো। তাহলে যদি বলি শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি, ঠিক আছে, তাহলে সেটা জাবেদা কি হবে ভাইয়া? একটু বলো তো। শিক্ষানবিশ স্যালামি, স্যালামি চেকে প্রাপ্তি, ঠিক আছে, চেকে প্রাপ্তি অথবা পাওয়া গেল। তারপর আরো কিছু উদাহরণ তোমার হচ্ছে, ধরো ভাড়া প্রাপ্তি চেকে জাবেদা করবে, ঠিক আছে। তারপর ধরো কমিশন প্রাপ্তি অথবা বিনিয়োগের সুদ পাওয়া গেল, বিনিয়োগের সুদ নগদে পাওয়া গেল, ধরো নগদে পাওয়া গেল, ঠিক আছে। এইরকম দেখো, এরকম আরো অনেক লেনদেন হয়। ব্যাংক জমার সুদ পাওয়া গেল, কমিশন প্রাপ্তি, ঠিক আছে, তারপর হচ্ছে বেতন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, এরকম যত জাবেদাই থাকুক না কেন তোমাকে কি করতে হবে? এই টেকনিকটা ফলো করতে হবে। এই যে তিনটি টেকনিক দেখালাম, এই পাশে চলে আসো। এবার দেখো আমার ফোর্থ হচ্ছে ড্যাশ কারবারে আনা হলো, ঠিক আছে, ড্যাশ কারবারে আনা হলো, ভালো করে খেয়াল করবে। এইটা যা কারবার আনে তা ডেবিট, এটা হচ্ছে ডেবিট। আর এই কারবার শব্দটার অর্থ হচ্ছে মূলধন, ঠিক আছে, মূলধন হিসাব ক্রেডিট। মন থাকবে? দেখো কি বললাম, যা কারবারে আনে তা হচ্ছে ডেবিট। এই যে ড্যাশ কারবার, এটা হচ্ছে ডেবিট, আর কারবার শব্দের অর্থ হচ্ছে কি মূলধন, এটা হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। তাহলে কিছু লেনদেন দেখি ভাইয়া। যদি বলি নগদ টাকা কারবার আনা হলো, তখন সেটা কি হবে? নগদ টাকা কারবারে আনা হলো, ঠিক আছে। দেখো তো ভাইয়া, এই যে প্রথমটা কি আমি কি এনেছি? নগদ। আর কারবার এটা কি বলেছিলাম? এটা হচ্ছে কি মূলধন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডেবিট হবে, আর এটা হচ্ছে কি আমার মূলধন হিসাবটা ক্রেডিট হবে। তাহলে লেখো জাবেদা হবে নগদান হিসাব, হিসাব ডেবিট, আর মূলধন হিসাব, হিসাব ক্রেডিট, ঠিক আছে। এইরকম তুমি হাজার হাজার জাবেদা বানাতে পারো, ঠিক আছে। তাহলে এটা মুসলাম। দেখো আরো কিছু উদাহরণ দিচ্ছি আমি তোমাদেরকে। যদি বলি আসবাবপত্র কারবারে আনা হলো, তখন সেটা কি হবে বলো তো একটু ভাইয়া? দেখো আসবাবপত্র কারবারে আনা হলো, আনা হলো। তাহলে দেখো এই যে আসবাবপত্র এনেছি, তাহলে আসবাবপত্র হিসাব হবে ডেবিট, কারণ এটা হচ্ছে আমার প্রথম গ্যাপ। আর কারবার শব্দটা আছে হবে কি মূলধন হিসাব ক্রেডিট। এরকম তুমি আরো কিছু যন্ত্রপাতি কারবার আনা হলো, স্থির গহনা বিক্রয়ের অর্থ কারবার আনা হলো, ঠিক আছে। এরকম অনেক লেনদেন হয়, তুমি লিখে রাখো, ঠিক আছে, এগুলো লিখে রাখো। যন্ত্রপাতি কারবার আনা হলো, পণ্যদ্রব্য কারবার আনা হলো, যাই আনা হোক না কেন, ধরো পণ্যদ্রব্য কারবারে আনা হলো। তাহলে জাবেদা কি হবে ভাইয়া? দেখো তো পণ্যদ্রব্য এনেছি, পণ্যদ্রব্য নামে কোনো হিসাব লেখা হয়? এই যে আমরা বলেছিলাম পণ্য আর মাল থাকলে সেখানে কি লিখতে হয়? ক্রয় হিসাব। তাহলে আমরা লিখবো কি ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে কি মূলধন হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপর দেখো আমার ফিফথ ওয়ান হচ্ছে ড্যাশ উত্তোলন করা হলো। কি উত্তোলন করা হলো ভাইয়া? ড্যাশ। এই যে উত্তোলন করা হলো, এই উত্তোলন শব্দটা হবে ডেবিট, আর যা উত্তোলন করা হয় এটা হবে ক্রেডিট। বোঝা গিয়েছে? দেখো আমার ফিফথ টেকনিক হচ্ছে কি ভাইয়া, যা উত্তোলন শব্দটা হবে ডেবিট, আর যা উত্তোলন করা হচ্ছে তা হবে ক্রেডিট। যেমন ধরো লিখলাম নগদ উত্তোলন করা হলো, নগদ উত্তোলন করা
হলো। তাহলে দেখো তো ভাইয়া, এই যে প্রথমটা হচ্ছে কি, এটা ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট, ডেবিট। আর হচ্ছে এই যে হয়নি, এটা হবে কি ভাইয়া, উত্তোলন হিসাব ডেবিট, একটু খেয়াল করো, উত্তোলন হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, যা উত্তোলন করি তা ক্রেডিট। এবার যদি বলি আমি তোমাদেরকে পণ্য উত্তোলন করা হলো, তাহলে জাবেদাটা পারবে? অবশ্যই পারবে, কেন না, ঠিক না? দেখো কি বললাম ভাইয়া, পণ্য দ্রব্য উত্তোলন করা হলো অথবা পণ্য উত্তোলন করা হলো। জাবেদাটা একটু ভালো করে খেয়াল করো, কি লিখলাম, পণ্য উত্তোলন করা হলো, উত্তোলন করা হলো। তাহলে এই যে এটা যা উত্তোলন করেছি, এটা বলেছিলাম কি, এটা হবে ক্রেডিট, আর উত্তোলন শব্দটা হবে ডেবিট। ঠিক আছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর পণ্য নামে কোনো হিসাব লেখা হয়? অবশ্যই না, পণ্য নামে সেখানে লিখতে হয় ক্রয়, তাহলে লিখবা ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, লিখলাম না। এরকম থাকতে পারে আরো অনেক কিছুই। ঠিক আছে, চেক উত্তোলন করা হলো, এই যে চেক উত্তোলন করছি, ঠিক আছে, দিলাম, দাও, দিয়ে দিলাম, চেক উত্তোলন করা হলো, তাহলে চেক উত্তোলন করা হলো, ঠিক না? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ চেক নামে কোনো হিসাব লেখা হয় না। ঠিক আছে, মন থাকবে? অবশ্যই মন থাকবে, কেন থাকবে না? ঠিক আছে, তারপর একটু দেখো, ঢ্যাসের অবচয় ধার্য করা হলো। এই যে ঢ্যাসের অবচয়, এই অবচয় শব্দটা হবে তোমার ডেবিট, আর এইখানে যেটা থাকবে যার অবচয় ধার্য করা হবে সেটা হবে ক্রেডিট। ঠিক আছে, একটু দেখো তাহলে সেটা কি কিরকম হতে পারে। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। তাহলে দেখো তো ভাইয়া, এই যে আসবাবপত্র যার অবচয় ধার্য করেছে সে হবে ক্রেডিট, আমরা বলেছিলাম, আর এই অবচয় হিসাবটা কি হবে? ডেবিট। ঠিক আছে, তাহলে করে দাও, তাহলে হবে অবচয় হিসাব ডেবিট, আর হচ্ছে আসবাবপত্র হিসাব ক্রেডিট। ঠিক আছে, আধুনিক নিয়মে তুমি আসবাবপত্রের জায়গায় পুঞ্জীভূত অবচয়টাও লিখতে পারো, কারণ আমরা আধুনিক নিয়মে লিখি পুঞ্জীভূত অবচয়। ওকে, তাহলে যদি বলা হয় যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো, তাহলে কি দিবে ভাইয়া? যদি বলা হয় যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো, যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো, এরকম। ঠিক আছে, দেখো তাহলে কি হবে, দেখো অবচয় হিসাব হবে ডেবিট, আর কি হবে? পুঞ্জীভূত অবচয় অথবা যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। মন থাকবে? এই ছিল আমার 6টা টেকনিক। আরেকটি টেকনিক আমি তোমাদেরকে দেখাচ্ছি, সপ্তম, খুবই সহজ, একটু ভালো করে নোট দিবে। সপ্তম টেকনিকটা একটু লিখে রাখো। 7, বিনামূল্যে ঢ্যাস বিতরণ। ঠিক আছে, দেখো বিনামূল্যে যে ঢ্যাস বিতরণ, বিনামূল্যে কেন বিতরণ করা হয় ভাইয়া? বিজ্ঞাপনের জন্য। এই জন্য এখানে লিখতে হবে বিজ্ঞাপন হিসাব। বিনামূল্য শব্দটা থাকলেই সেখানে কি লিখতে হবে? বিজ্ঞাপন হিসাব, আর এটা হবে আমার ডেবিট। আর এই যে যা বিতরণ করি এই ঢ্যাসটা, এটা হবে আমার ক্রেডিট। তাহলে যদি লেখা থাকে এরকম, বিনামূল্যে পণ্য বিতরণ। ঠিক আছে, তাহলে জাবেদা কি হবে ভাই বলো তো একটু? এই যে এটা হবে কি বলছিলাম, ডেবিট। বিনামূল্যে থাকলে সেটা হয় ডেবিট, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর হচ্ছে পণ্য নামে কোনো হিসাব লেখা হয়? এই যে পণ্য নামে কোনো হিসাব লেখা হয় না, তাহলে সেখানে লিখতে হয় কি? ক্রয় হিসাব, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এই ছিল আমার 7টি টেকনিক। 7টি টেকনিকের মাধ্যমে তুমি অনেকগুলো জাবেদাই হচ্ছে কি করতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি জাবেদার উপর আরেকটি ক্লাস নিব, ভ্যাট সংক্রান্ত, কারবারি বাট্টা সংক্রান্ত, নগদ বাট্টা সংক্রান্ত, এই সকল জাবেদাগুলো আমি সেই পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি আমার এই টেকনিকগুলো ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে ভাইয়া, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, আর সর্বাধিক শেয়ার করার ব্যবস্থা করবে। এটা তোমাদের নৈতিক দায়িত্ব যে শিক্ষণীয় ভিডিও সাবস্ক্রাইব করা। ঠিক আছে, এটা তোমাদের করতে হবে। প্রত্যেকটা স্যারের ভিডিও, যার ভিডিওই হচ্ছে তোমার ভালো লাগবে, শিক্ষণীয় দেখবে, সেই সকল বিষয়গুলো তুমি ছড়িয়ে দিবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।